আমরা অনেকে মনে করি যে অমুক লোক বয়স্ক, তার মনে হয় অনেক বুদ্ধি, কিন্তু এরকম এক বয়স্ক লোক মৃত্যুর আগে তার সন্তানদের তার জমি উইল করে দিয়ে যায়। তো এমনভাবে উইল দলিল লিখে দিছে যার কারণে এখন তার মৃত্যুর পর সন্তানেরা জমি ভাগবাঁটা নিয়ে হাতাহাতি কোপাকুপি করে সময় কাটাচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। নেসার হাওলাদার নামে এক ভদ্রলোকের কথা বলছিলাম। এই ব্যক্তি জীবদ্দশায় তার যত অর্জিত সম্পত্তি এগুলো মারা যাওয়ার কিছুদিন আগে উনি ওনার স্ত্রী এবং সন্তানদের উইল করে যান। উনি ভাবছে যে এইটা করলে আমার পরবর্তীতে সন্তানেরা স্ত্রী ভালো থাকবে, কিন্তু এইটা ওনার যে ধারণা তার বিপরীত হয়েছে। কেন এই দলিলে ছিল কিছু ভুল যা উনি খেয়াল করেন নাই, উনিও খেয়াল করেন নাই, যিনি লিখছেন উনিও খেয়াল করেন নাই, যার কারণে ওনার মৃত্যুর পর ওনার সন্তানেরা এই শান্তির বদলে অশান্তি সৃষ্টি করছে। সেটা হলো এই, উনি উইলে বলেছিল যে ওনার হলো 33 শতক জমি রাস্তার পাশে। তো ওনার 5-6টা ছেলে মেয়ে সবাই তো আর রাস্তার পাশে পাবে না, হয়তো 3 জন পাইতে পারে, বাকিগুলো তো পিছনেই পাবে। মেইন রোডের থেকে কিছু একটা 8 ফুট 10 ফুট রোড দিয়ে বাকিরা পিছনে পাবে, সবাই তো আর সামনে পাইতে পারে না। তো উনি ওই উইল দলিলে বলেছিল কে জমি কেউরে কম দিছিল, কেউরে বেশি দিছিল। ছোটো ছেলের 4 কাঠা, বড় ছেলের 3 কাঠা, অমুক মেরে একটু বেশি, অমুক মেরে কম, মানে এটা কম বেশি করে 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 উনি দিছিল। তো সেটা কোনো সমস্যা না, কিন্তু কোথায় কেটা পাবে এইটা বলে যায় নাই। যার কারণে ওনার উইল করার পর উনি যখন মারা গেছে তখন ওনার ওই সন্তানেরা ওই জমির দখল, ছোট ছেলে তো এলাকার প্রভাব আছে, ছেলেপেলে ইয়ং ছেলেপেলে নিয়ে সে দখল করছে তার রাস্তার পাশ থেকে। আর এক মেয়ের গায়ে জোর আছে, সে রাস্তার পাশে। এইরকম যার যার গায়ে জোর আছে তারা রাস্তার পাশে দখল করছে, আর যারা দুর্বল এরা পিছনে পাইছে। তা আবার ওই 5 ফুট রোড দিয়ে দিছে। কেন জোর যার মুল্লুক তার, ওরাই ভাগবাট্টা করে 5 ফুট রোডে পিছনে যাওয়া যায়, এটা গাড়িও তো ঘোরে না। তো এই ব্যক্তি যদি এরকম উইল না করতো তাহলে এই গ্যাঞ্জামটা হতো না। উনি যদি এমনি মারা যাইতো কোনো কিছু দলিল না করে, তাহলে হয়তো কি মুসলিম শরিয়ত মোতাবেক মোট সম্পত্তির 16 ভাগের 2 ভাগ স্ত্রী পাইতো, বাকি যে সম্পত্তি তার 2:1 অনুপাতে ছেলে এবং মেয়েরা পাইতো। হয়তো সমস্যা হইতো যে কে রাস্তার পাশে পাবে কে পিছনে পাবে, সে সমস্যার সমাধান মিটতো। কীরকম মিটতো? স্থানীয় সালিশ এবং আত্মীয় স্বজন গণ্যমান্য মিলে এর সমাধান করা যাইতো। কিন্তু ওই যে ফিক্সড করে দিয়েছে এভাবে অমুক সেভাবে তমুক, এটা দলিল করে, এই জন্য ছেলেফেলেরা যার যে ভাগে বেশি পাইছে সেই লাফাচ্ছে, আর যারা দুর্বল কম পাইছে তারা আর দুর্বল, তারা তো আর লাফাচ্ছে না। তাহলে এই যে ভালো মনে করে, ভালো হবে মনে করে উনি এই কাম করছে, নিজের নাই জ্ঞান। মানুষের কাছে তো বুদ্ধি নিতে পারতো, একজন লয়ারের কাছে বুদ্ধি নিতে পারতো, কিংবা ভালো লেখকের কাছে, কিংবা সাব রেজিস্ট্রি অফিসে যায় বড় কর্মকর্তার কাছে বুদ্ধি নিতে পারতো যে স্যার আমরা তো এই চাচ্ছি, এই কি ঠিক? তখন তারা এক বাক্যে কইতো একদম ভুল, তুমি ভুল ভুল করতেছো। কিন্তু উনি নিজেরা বুদ্ধিমান মনে করছে, ভাবছে ভালো হবে। এখন তো ভালো তো হচ্ছে না, রক্তক্ষয়ী সংঘর্ষ সন্তানদের ভিতর প্রতিদিন বাজ দিছে।